আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলাফেরার কথাবার্তার স্টাইল দেখলে মনে হয় অহংকার। আমার শরীর ভালো, সুস্থ সবল, আমার আব্বার টাকা আছে, আমার যখন মন চায় আমি আব্বু থেকে টাকা নেই, যখন মন চায় আমি মোবাইল টিপতেছি, আব্বু কিছু বলে না, আম্মু কিছু বলে না, সারা রাত মোবাইলে নারী দেখে, ছবি দেখে, যখন যা মন চায় তাই করে, মন চাইলে খায়, মন চাইলে না খায়। বাহ বাবা, মনে করছে পৃথিবীর কেউ যেহেতু কিছু বলে না, এভাবেই জীবন চলবে। না রে দোস্ত, সুখের জীবনও শেষ হয়, দুঃখের জীবনও শেষ হয়, সেজদার রাতও ভোর হয়, নেশার রাতও ভোর হয়, মদখোরও রাত ভোর হয়ে যায়, সেজদাওয়ালার রাতও কি হয়ে যায়, ভোর হয় না? তাহাজ্জুদ নামাজ যে পড়ে তারও ভোর হয়ে যায়। মদের আড্ডায়, জুয়ার আড্ডায় যে রাত কাটায়, নারীর আড্ডায়, জিনার আড্ডায়, ওই হাইওয়ানেরও ভোর হয়ে যায়। কারো দুনিয়ায় থেমে থাকে না, কারো না। এজন্য হাসিও ফুরায় যাবে, কান্নাও শেষ হয়ে যাবে। কয়দিন পরে এই ছোট্ট মাসুম বাচ্চাদের ব্যথাও সবাই ভুলেই যাবে। ব্যস্ততার এই দুনিয়ায় কতক্ষণ মনে রাখবে, কে কারে মনে রাখবে? অতএব এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন ভাবে বন্দেগী করো যেন আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে। এটাই তাসাউফ, এটাই ইসলাহ। এটা তৈরি করতে হয়, মানে এটা শুধু একটা ওয়াজ শুনলে হয় না, দীর্ঘদিন মেহনত করতে হয়। ওলামায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, বুজুর্গদের সাথে বারবার শুনতে হয়, আসা যাওয়া করতে হয়, সম্পর্ক করতে হয়, আত্মশুদ্ধির মেহনত করতে হয়। এটার নিয়ম মাফিক ওষুধ আছে, বুজুর্গদের কাছে এটার প্রেসক্রিপশন আছে। কিভাবে একজন মুসলমান, একজন যুবক, একজন নারী, একজন ইমানদার কিভাবে নিজের জীবনটাকে এভাবে গঠন করবে যে যার সারাক্ষণ মনে পড়বে আল্লাহ আমাকে দেখছে, আমি মিথ্যা বলবো কেন? বুঝছেন না? বুজুর্গরা বলে, কোন আল্লাহওয়ালা বলে তার মুরিদদেরকে বলছে, আগামীকালকে আমার জন্য এমন একটা মুরগি জবাই করে আনবা, এমন জায়গা নিয়া। আমরা শুনছি হুজুরদের ওয়াজে, ছোটবেলায় আমরাও শুনছি যে কেউ না দেখে এমন জায়গার থেকে জবাই করে আনবা। সবাই মুরগি জবাই করে আনছে, একজনে জীবন্ত মুরগি নিয়ে আসছে। তো হুজুর বলছে, তুমি আস্তা মুরগি নিয়ে আসলা, সবাই তো জবাই করে আনছে। তো বলছে, হুজুর মুরগিটা কেউ দেখে না, এমন একটা জায়গার তালাশে, পুকুরের পাড়ে, নদীর ধারে, বাঁশ ঝাড়ে, কত জায়গায়, গোপন একাকী জায়গায় অন্ধকারে গেলাম, কিন্তু খোদার কসম হুজুর, যখনই যাই, যেখানেই যাই, বারবার মনে পড়ছে আল্লাহ তো দেখছে, আপনি তো বলছেন কেউ দেখে না, এমন জায়গার থেকে জবাই করতে, এমন জায়গা তো পাইলাম না, এমন জায়গা তো মনে হইল না কোনো জায়গারে। সব জায়গাতেই তো মনে পড়লো আল্লাহ তো দেখছে। তিনি বলছেন, হ্যাঁ বাবা, আমি তোমারই খুঁজছিলাম। আমি কি খুঁজছিলাম? তোমারই মূলত খুঁজতেছিলাম, যে আমার কোন মুরিদটার হালাত এইটা হইছে, যে যার সারাক্ষণ মনে পড়ে যে আল্লাহ আমাকে, আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন, এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ অবস্থায় একটু সামনে আগাইলেন, আবার পিছায়া নামাজের জায়গায় দাঁড়ায়া নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষে কি হলো আল্লাহর নবী? হঠাৎ করে দেখলাম নামাজের মধ্যে একটু আগাইলেন, আবার পিছাইলেন, কি করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, জান্নাতের আয়াত যখন পড়ছিলাম
সরাসরি এই দুই চোখে জান্নাত দেখতে পাচ্ছিলাম, আর জান্নাতের ফলগুলো দেখছিলাম। মনটা চাইছিল আগাইয়া জান্নাতের একটা ফলের থোকা ছিঁড়ি। আবার মনে পড়লো এটা তো দুনিয়া, এই জন্য আবার ফিরে চলে আসলাম। অর্থাৎ এইভাবে দেখছে, এইভাবে দেখছে। এই জন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি বড় সুন্দর কথা বলছে। হুজুর বলেন যে দুনিয়ার মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে সেনাবাহিনী কেউ 20 বছর কেউ 25 বছর যুদ্ধের প্র্যাকটিস করে প্রতিদিন, এই আশায় যে যেদিন চূড়ান্ত বাস্তবিক যুদ্ধ হবে সেদিন প্র্যাকটিক্যাল দেখবে, প্র্যাকটিক্যাল যুদ্ধ করবে। তো প্র্যাকটিক্যাল যুদ্ধের জন্য প্র্যাকটিস করতে থাকে অনবরত। বুঝেন নাই কথাটা? তো আল্লাহ তাআলাও যেন বলছে, নবীও যেন বলছে, উম্মত এই দুনিয়ার হায়াতটা আল্লাহকে দেখার প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। মনে হয় যেন দেখছো, মনে হয় যেন দেখছো। একদিন এভাবে যদি করতে পারো, হাসরের ময়দানে রব্বুল আলামিন প্র্যাকটিক্যাল আল্লাহ পাক তোমার দিদার তার তোমারে দেখায়া দিবে। বলবে বান্দা দেখো, এবার প্র্যাকটিস করছো বহুদিন, আজ সরাসরি দেখো। আজ তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি। ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তাআলা বলছে বান্দা জান্নাতে সরাসরি আমি রব্বুল আলামিনকে দেখবে। খালাস, কথা শেষ। তাইলে এইখানে আমি এই দুইটা আমল বলছি। একটা আমল হলো রাত্রি জেগে তাহাজ্জুদ পড়া, বিশুদ্ধ কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকা। এই দুই আমলের বরকতে তাফসীরে লিখছে, বুজুর্গানে দ্বীন বলছে, এই দুইটি আমল যার মধ্যে থাকবে, একটা হলো যে রাত্রিবেলা গভীর রজনীতে কিছু নফল ইবাদত নামাজ বন্দিগি করার চেষ্টা করে, আর যে ব্যক্তি লম্বা কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত করার ফিকির করে, কোরআন তেলাওয়াত করতে থাকে, আশা করা যায় এই দুইটি আমলের বরকতে আল্লাহ তাআলা তার অন্তরের মন্দ চরিত্রগুলো দূর করে দিবে। আসাদ্দু ওয়াতআন, এগুলো নফসকে দমন করবে, অন্তরের মন্দ অভ্যাসকে দূর করবে। এই জন্য আজকের এই ইসলাহি মাহফিলে এই দুইটি আমলের গুরুত্ব দিলাম। আল্লাহ যেন আমাকেও তৌফিক দেয়, আপনাদেরকেও যেন তৌফিক দেয়। চেষ্টা করবেন রাত্রিবেলা সময়টাকে বন্টন করে, হিসাব লাগান 11টায় শুইলেন, 4:50 ফজরের নামাজের জামাত, তো 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 4:50 ধরেন প্রায় 6 ঘন্টা। তো এর মাঝামাঝি কোনো একটা সময় শরীর স্বাস্থ্য অনুপাতে দেখেন একটু সময়, আধা ঘন্টা, 20 মিনিট, 40 মিনিট আবার জেগে আল্লাহর ইবাদতের জন্য, তাহাজ্জুদ নামাজের সেজদা, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটির জন্য একটু সময় বের করা। তাইলে আল্লাহ তাআলা অন্তর পবিত্র করে দিবে, মন্দ অভ্যাস থেকে বেঁচে থাকা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামুল লাইল, তিলাওয়াতুল কোরআন, এই দুই নিয়ামত দান করেন। দারুল উলুম মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন। হযরত মাওলানা আবু তাহের সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন। ছেলেরা বাপ তোমা করে শক্ত করে বললাম, বাবা মাকসাদ তো এটাই ভাইয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কিশোর নওজোয়ান নামাজ পড়ো, আল্লাহকে চেনো ভাইয়া, দিন শিখো, অল্প হোক, স্কুলে পড়ো মানা নাই, কলেজে পড়ো মানা নাই, যেখানেই পড়ো মানা নাই, কিন্তু আল্লাহকে ভুইলো না, নামাজকে ভুইলো না। 2 রাকাত নামাজ ঠিক করো, 10টা সূরা ঠিক করো, ওযু গোসল ঠিক করো, নিজের ঈমান আমল ঠিক করো। কি বললে, কি বিশ্বাস করলে, কি করলে কুফরি হয়, শিরিক হয়, ঈমান চলে যায়, মুসলমানের পরিচয় থেকে বাদ হয়ে যায়। এটা জানা দরকার, বুঝা দরকার, এটা শেখা দরকার, শেখা দরকার।